আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 18 দিনের ঐতিহাসিক সফর শেষে অ্যাক্সিয়ম 4 অভিযানে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা সহ 4 সদস্য আজ পৃথিবীতে ফিরে এসেছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার একদিনের সফরে এ রাজ্যে আসছেন। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় 30টি উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগাম না জানিয়ে ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ইস্টবেঙ্গল পাঠচক্রের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। 18 দিনের ঐতিহাসিক সফর শেষে অ্যাক্সিয়ম 4 অভিযানে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা এবং অন্য 3 ক্রু সদস্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আজ পৃথিবীর বুকে সফল অবতরণ করেছেন। স্পেসএক্স ড্রাগন মহাকাশযান আজ বিকেলে ক্যালিফোর্নিয়া সান দিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নেমে আসে। রাতের মহাসাগরে স্প্ল্যাশ ডাউনের পর একে একে বেরিয়ে আসেন শুভাংশু সহ অন্য মহাকাশচারীরা। উল্লেখ্য, গত মাসে 25 তারিখ এই অ্যাক্সিয়ম 4 মহাকাশ অভিযানের সূচনা হয়েছিল। আইএসএস এ থাকাকালীন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা ভারতের 7টি সুনির্দিষ্ট মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত গবেষণা করেছেন। আকাশগঙ্গা হিসেবে পরিচিত এই অভিযান মার্কিন মহাকাশ সংস্থা এক্সিয়ম স্পেস এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোর এক যৌথ প্রচেষ্টা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাকাশ সফর শেষে পৃথিবীতে ফিরে আসার শুভাংশু শুক্লাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিয়ম মিশন 4 এর পাইলট হিসেবে গ্রুপ ক্যাপ্টেন শুক্লার ভূমিকা ভারতের মহাকাশ অনুসন্ধানের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতার জন্য এক নতুন অধ্যায় রচনা করেছে। নেহেরু স্টেডিয়ামে সেখানে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর দুর্গাপুরে বিজেপির একটি জনসভায় অংশ নেবেন তিনি। সভাস্থল থেকে বিমানবন্দরে ফিরে শ্রী মোদী সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাবেন। প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির উদ্বোধন করবেন সেগুলির তালিকা এখনও সরকারিভাবে প্রকাশ না করা হলেও শিল্প ও পরিকাঠামো সংক্রান্ত বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। দক্ষিণ দিনাজপুর জেলায় একটি অত্যাধুনিক পরিকাঠামো সমৃদ্ধ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে চালু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, আইআইটি মাদ্রাজের উদ্যোগে গড়ে ওঠা প্রশিক্ষণ কেন্দ্রটি আগামী দিনে জেলার ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। শিক্ষা সমাজের প্রকৃত চালিকা শক্তি বলে উল্লেখ করে শ্রী মজুমদার বলেন, শুধু দক্ষিণ দিনাজপুর নয়, রাজ্যের প্রতিটি প্রান্তিক অঞ্চলের শিক্ষার প্রসারে তিনি আশাবাদী। 3 আদিবাসী অধ্যুষিত জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় 30টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে দুর্গম জনজাতি অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তর এই প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে। এজন্য মোট অনুমোদিত ব্যয় ধার্য করা হয়েছে 12,70,00,000 টাকা, যার মধ্যে 10,87,00,000 টাকারও বেশি ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার ও কাজের অগ্রগতি অনুযায়ী ছাড়া হয়েছে। এনএইচএম 2022-23 অর্থবর্ষে তহবিল থেকে অর্থ স্থানান্তর করে জনজাতি উন্নয়ন দপ্তরের অধীনে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস। আগামীকাল বেলা 2টো থেকে রাজ্যের সাংগঠনিক জেলায় প্রতিবাদ মিছিল করবে শাসক দল। মূল মিছিলটি হবে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। একই অভিযোগে কংগ্রেস এর প্রতিবাদে জেলায় জেলায় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। যানজট মোকাবিলায় উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি রিং রোড তৈরির কেন্দ্রীয় প্রস্তাবে দ্রুত অনুমোদন দেওয়ার জন্য দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শিলিগুড়িতে একটি রিং রোড তৈরির জন্য 2023 সালে 4 নভেম্বর ও 19 ডিসেম্বর কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক রাজ্য সরকারের অনুমতি চেয়ে চিঠি দিলেও তার কোনো উত্তর দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছে। সাংসদ তাঁর চিঠির সঙ্গে রিং রোডের বর্তমান অবস্থা নিয়ে তাকে লেখা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর একটি চিঠির কপিও জুড়ে দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
আগাম কিছু না জানিয়ে ডিভিসি তাদের জলাধার থেকে অতিরিক্ত পরিমাণে জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। সাম্প্রতিক বৃষ্টির পর বিভিন্ন জেলা জলমগ্ন হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জরুরি ভিত্তিতে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, ডিজিপি, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক ও সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, গত 18 জুন থেকে ডিভিসি 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। বন্যা পরিস্থিতি এড়াতে ডিভিসির জলাধারগুলিতে নাব্যতা বৃদ্ধির জন্য এর আগে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়। নীতি আয়োগের বৈঠকে বারবার বিষয়টি তোলা হলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। এটা খুব সিরিয়াস ম্যাটার। বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে। কারণ আমি যতদূর জানি, ডিভিসিতে যদি ডিসিলট্রেশনের কাজটা হয়, খনন কার্যটা হয়, তাহলে কিন্তু 4 লক্ষ মেট্রিক কিউসেক জল তারা আরো বেশি অধিক ধরতে পারে। আসাম বন্যা ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলায় নদী ভাঙন ঠেকাতে বারংবার অনুরোধ সত্ত্বেও রাজ্য সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি বলে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁর এ ব্যাপারে কথা হলেও রাজ্য সরকার বন্যা নিয়ন্ত্রণের জন্য রূপরেখা তৈরি করে কেন্দ্রকে দেয়নি, অথচ রাজ্যের তরফ থেকে জানানো হচ্ছে কেন্দ্র প্রয়োজনীয় টাকা দিচ্ছে না। আমরা বলেছিলাম রাজ্য সরকারকে যে আপনারা ভাঙন ঠেকান, রাজ্য বলে কেন্দ্র টাকা দিচ্ছে না। লালগুলাতে, ধুলিয়ানে স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রের মন্ত্রীর সাথে কথা বলেছিলাম। তারা বলছে আমাদের প্রকল্প দিচ্ছে না রাজ্য সরকার, আমরা কি করব? তারা বলছে রাজ্য সরকার বলুন প্রকল্প দিতে, আমরা যতটা পারি টাকা দেব। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও নদীগুলির জলস্তর ক্রমশ বাড়ছে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। ঘাটালের বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য জেলাশাসক খুরশিদ আলী কাদরি আজ ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠক করেন। জেলায় সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তিনি বলেন, ত্রাণ এবং উদ্ধার কাজ চালাতে জেলাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে 245 জন গর্ভবতী মহিলাকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসা চলছে 115 জন সাপে কামড়ানো ব্যক্তির, তবে সকলেই সুস্থ রয়েছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছে নিম্নচাপ রূপে অবস্থান করছে। ক্রমশ এটি শক্তি হারিয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হতে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর প্রভাবে আজ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, মেনলি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় 15 তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 15 তারিখ বা 16 তারিখে মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। 17 তারিখ থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে। 17 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন প্রায় 21 তারিখ পর্যন্ত প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলো। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতে শিববাড়ি ফেরিঘাটের সামনে প্রায় 70 ফুট রায়মঙ্গল নদীর বাঁধ বসে গেছে। আশঙ্কা করা হচ্ছে দীর্ঘদিন নিম্নচাপের ফলে বৃষ্টিতে নদী বাঁধ নরম হওয়ায় মাটি স্খলন শুরু হয়েছে। ব্যারাকপুর স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ম্যাচে ইস্টবেঙ্গল 0-1 গোলে পাঠচক্রের কাছে পরাজিত হয়েছে। খেলার 87 মিনিটে ডেভিড মতলা গোল করেন। পাঠচক্র টানা 4টি ম্যাচ জিতে লিগ শীর্ষে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 18 দিনের ঐতিহাসিক সফর শেষে এক্সিয়াম 4 অভিযানে ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা সহ 4 সদস্য আজ পৃথিবীতে ফিরে এসেছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার একদিনের সফরে এ রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।